আমার ২টা মেয়ে আমাকে বাসায় গেলে বলে, মা তুমি চাকরি করো, তাহলে টাকা নেই কেন? এভাবেই কান্না ভেজা কণ্ঠে জানালেন করুণ এক অসহায়ত্বের কাহিনী। বলছিলাম ১৬ মাস ধরে বেতন না পাওয়া কমিউনিটি ক্লিনিকের কর্মী অর্তনা রায়সহ ৬৩৩ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের কথা। সরকারি নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা ২০২৩ সালের মার্চে সিএইচসিপি পদে যোগদান করেন। যোগদানের পর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত নিয়মিত বেতন ভাতা পেলেও এ বছরের জুলাই থেকে তা বন্ধ রয়েছে। ১৬ মাস পর্যন্ত বেতন না পেলে একটা মানুষ সরকারি কর্মজীবী বলা হয় যে হ্যাঁ সরকারি বেতন না পেলে কিভাবে চলতে পারে। আমার ছোট একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটা জিজ্ঞেস করছে মা তুমি তো চাকরি করো, তাহলে টাকা নাই কেন বলো কিছু। আমার বাচ্চাটা খুব অসুস্থ, আমি সেইটা রেখে আজকে আমি রাজপথে, জনগণের সেবা ছেড়ে রাজপথে। গতকাল ৪ঠা নভেম্বর থেকে রবিবার ৯ নভেম্বর পর্যন্ত ৬ দিন রাজধানীর মহাখালীর বিআরসি ভবনে অবস্থিত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কার্যালয়ের সামনে তারা টানা অবস্থান কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, তাদের দাবি যৌক্তিক এবং আমি এটা তাদের বলেছি। তিনি আরও বলেন, তাদেরকে মন্ত্রণালয় ও উপদেষ্টারা সময় দিয়েছে, এই মাসের মধ্যেই সকল বেতন পরিশোধ করা হবে, তবুও তারা মানছেন না। সেটা কেন মানছেন না তা আমি নিজেও জানি না। 3টাই অনুমোদন আছে ১৩,৯২৩ জনের, কিন্তু আমি জানি না ৬৬২ জনকে বাদ দিয়ে কেন বাকিদের বেতন দেওয়া হইল। এই ৬৬২ জনও বেতন পাওয়ার হকদার, আইনগতভাবে তাদের কোনো সমস্যা নাই। সচিব মহোদয় উনি অ্যাডামেন্টলি বলে দিয়েছেন যে এই মাসের মধ্যে কাজ করব, তোমরা আমাকে এই মাসটা সময় দাও। তা এখন সচিব মহোদয় বলার পর যদি আমরা সেটাকে রেসপেক্ট করতে না পারি, এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি। কারণ হচ্ছে যে ওদের ফিরে যাওয়া উচিত। ওরা যদি এখন ফিরে যায়, হয় ৩০ তারিখের মধ্যে যদি না হয়, তারপর তারা আন্দোলন যদি করে, তখন তো আমরা আমাদের পক্ষ থেকে কিছু বলার থাকবে না। আন্দোলনকারীরা বলছে, বরাবর আশ্বাস দেওয়া হলেও কোনো এক অজানা কারণে বেতন ভাতা আটকে রাখা হয়েছে, তাই বকেয়া বেতন ও ভাতার দাবিতে তারা অবস্থান করছে, তাদের কর্মসূচি পালন করছেন। একের পরে এক আশ্বাস দিয়ে যাচ্ছে। এর আগেও আন্দোলনে আসা হয়েছে, এরপর থেকে তারা এই সপ্তাহ নয়তো বা 15 দিন নয়তো বা আগামী মাসে এরকম করে করে 16 মাস পার হয়ে গেছে। মাঝখানে 2টা ঈদ গেছে, পূজা গেছে। আপনার বলেন পকেটে যদি টাকা না থাকে ছেলে মানুষের কোনো মূল্য আছে? আমি কি বলবো, আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। তাদের এখন একটাই দাবি, তারা তাদের অধিকার চায়। তারা কোনো ভিক্ষা চাচ্ছে না এবং যত দ্রুত সম্ভব সেটা তাদের দিতে হবে, না হলে তারা অনশন ধর্মঘট করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।